দুইটি আমল করলে চাকরির ইন্টারভিউ সহজ হবে এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কোন দিকে যাবেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো। এই দুইটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম পড়ে দোয়া করবেন। এই দুইটি গুণবাচক নাম হচ্ছে ইসমে আজম বলা হয়, এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যারা আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। সুতরাং আল্লাহ তাআলার গুণবাচক দুইটি নাম সূরা বাকারার 255 নম্বর আয়াতের একটি অংশে রয়েছে আল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম হচ্ছে ইসমে আজম। এই দুইটা নামের কিন্তু অনেক পাওয়ার রয়েছে। যখনই দেখবেন আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি কঠিন বড় বিপদে পড়ে যাচ্ছেন, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ কঠিন হচ্ছে, যত ধরনের বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি আল হাইয়ুল কাইয়ুম আপনি দোয়া করবেন। দোয়ার আগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তিনবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, চাকরির ইন্টারভিউ সহজ করে দিবেন, এবং মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, যত ধরনের বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এবং 2 নম্বর আমল হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এই আমলটি করেছিলেন। 20 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা কসাসের 24 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা এই দোয়াটি বলে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের একজন সৈন্যকে ঘুষির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, তিনি আঘাত করেছিলেন, সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম সেখান থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন সেখানে চলে গেলেন, যাওয়ার পরে তার কোনো খাবারের ব্যবস্থাপনা ছিল না, থাকার ব্যবস্থাপনা ছিল না। তিনি একটা গাছের ছায়ার নিচে বসেছিলেন। এমন সময় 2-3 জন মেয়ে আসছেন, তারা পানি নিবেন তাদের পশুর জন্য এবং বাসার জন্য, কিন্তু তারা পানি নিতে পারছিলেন না। অনেক লোক সেখানে ছিল, তারা উপরে একটা কূপের উপরে যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে চলে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম সেগুলো সরিয়ে দিয়ে তারপরে তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন। একটি ভালো কাজ করেছেন। এখন আবার যুবকরা এই ভালো কাজ করতে যায় না, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহ তাআলা যেই বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মানতেন, এজন্য তিনি সহযোগিতা করতে গিয়েছেন। আর এখন যুবকরা সহযোগিতা করার আগে প্রেম করবে আগে, এজন্য তারা আবার মূসা আলাইহিস সালামের মতো কাজ করতে যায় না। মূসা আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, একটা ভালো কাজ করার পরে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন গাছের ছায়ার নিচে বসে। সেটা হচ্ছে সূরা কসাসের 24 নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, তারপরে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা তার বাবার কাছে বলেছেন, শুআয়ব আলাইহিস সালাম তার জন্য কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, এবং